এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে একটি দেখাবো, যেটি 32,000 নিয়োগের সঙ্গে বা 2014 ডেট থেকে 2017 রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত। আপনারা গতদিন দেখেছেন যে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেখানে সিবিআই তদন্ত নিয়ে সিবিআই নিয়ে গুলিয়ে দেওয়ার একটি বিষয় তৈরি হচ্ছে। তাহলে সিবিআই চার্জশিট নিয়ে একটি খবর কিন্তু নিউজে হয়েছে, গতকালও হয়েছে, এর আগে কয়েকদিন ধরে হচ্ছে। কিন্তু এই সিবিআই চার্জশিটের সঙ্গে এই 32,000 বা 42,000 রিক্রুটমেন্টের দুর্নীতির কতটা সম্পর্ক রয়েছে, এই বিষয়টি এই চার্জশিটের উপরে ভিত্তি করে আপনাদের সঙ্গে তুলে ধরবো। কারণ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তো আপনারা জানেন যে 32,000 প্রাইমারি রিক্রুটমেন্টের কথাই যদি আমি এখানে ধরি, তাহলে সেই রিক্রুটমেন্ট বোর্ডের তথ্য অনুযায়ী বোর্ড সাবমিশন করেছিল কোর্টে সিঙ্গেল বেঞ্চে। সেখানে এপ্রিল মাসে সেই রিক্রুটমেন্ট কিন্তু শেষ হয়ে গেছে, তারপরে বোর্ড আর কোনো প্যানেল প্রকাশ করেনি বা নিয়োগ করায়নি। যদি সেগুলো করিয়ে থাকে কোর্টের অর্ডারে, কলকাতা হাইকোর্টের অর্ডারে তাদেরকে চাকরি দেওয়া হয় পোস্টেবল মামলার একাধিক কারণে। কিন্তু এপ্রিল মাস পর্যন্ত বোর্ড সরাসরি নিয়োগ করেছিল, এটাই কিন্তু বোর্ডের তথ্য। সেই তথ্যের উপরে ভিত্তি করে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাই যে 32,000 নিয়োগের সঙ্গে কি সিবিআই এই তথ্য কি সম্পর্ক আছে না নেই। কারণ বোর্ড তো তথ্য দিয়েছিল 16 এপ্রিল 2025 এপ্রিল মাস, সরি 2017 এপ্রিল মাস পর্যন্ত। তো চলুন আমরা সেই বিষয়গুলো একটু দেখে নিই, তাহলে আপনারা বুঝে যাবেন যে কোথায় সমস্যাগুলো এখানে উঠে এসেছে। হ্যাঁ, আমরা নির্দিষ্ট জায়গায় এসেছি, কিছু তথ্য আপনাদেরকে দেখাই। এখানে দেখুন 27 নম্বর পয়েন্ট আমরা যদি দেখি, as such given the fact that the innocent accused is involved in various investigation owing to racket of illegal appointment of unmerited candidates to the post of primary school teacher, assistant teacher for class 9, 10, 11, 12 group C post and group D post. At present the innocent accused is to facing trial in the connection with the case initiated by the enforcement director relating to primary teacher recruitment scam. তো এখানে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের কথা বলা হচ্ছে, সিবিআই এখানে ইনভেস্টিগেশনের কথা বলা হচ্ছে, ইত্যাদি তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেখানে এই সমস্ত তথ্যের সঙ্গে অ্যাকুইজ কারা ছিল, যে এডুকেশন মিনিস্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন মিনিস্টার এখানে ছিল। কিন্তু আমরা এই পয়েন্টে যদি আসি, ভালো করে দেখবেন, আপনার ডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইন দ্য সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট 27/12/2024, the CBI has relied upon certain documents which is directly implicated this accused. সিবিআই কিছু ডকুমেন্টস যেগুলো 27/12/2024 চার্জশিট, সেগুলো সম্পূর্ণ এখানে অপরাধী বলা হয়েছে তাদেরকে। There is file containing approval of this accused to the resolution of the board for award of 1 mark to the unsuccessful candidate. Unsuccessful candidate 1 নাম্বার করে দেওয়া হয়েছে। The production come সিজিআর মেমো ডেটেড 28/6/2024 কন্টেন্স লিস্ট অফ 324 ক্যান্ডিডেট, 324 জন ক্যান্ডিডেটের তথ্য কিন্তু বাজেয়াপ্ত করে, অ্যালং উইথ দ্য রোল নাম্বার অ্যান্ড নেমস অফ ইনফ্লুয়েন্সিয়াল পারসন, এবং তাদের রোল নাম্বার কি বা তাদের নাম এবং কারা প্রভাবিত ব্যক্তি ছিল এই চাকরি তাদের জন্য পাশ করানোর জন্য তাদের। There is an email containing list of 752 non-qualified candidates from the email of the education minister to his OSD প্রবীর ব্যানার্জি। তার ওএসডি প্রবীর ব্যানার্জির নিকট থেকে 752 জনের নন কোয়ালিফাইড একটি লিস্ট পায়। দ্য স্টেটমেন্ট অফ দিস প্রবীর ব্যানার্জি ইজ অলসো রেকর্ডেড। দেয়ার আর স্টেটমেন্ট অফ আদার উইটনেস হুইচ শো দ্য প্রাইমা ফেসিয়া ইনভলভমেন্ট অফ দিস অ্যাকিউজ ইন দ্য অ্যালিগেড অফেন্স। তো এই অ্যাকিউজের সঙ্গে যুক্ত আছে প্রবীর ব্যানার্জি থেকে শুরু করে ওএসডি এডুকেশন মিনিস্টারের এই সমস্ত তথ্য কিন্তু উঠে এসেছে। এইবার আপনারা দেখুন এই সমস্ত ঘটনাগুলো কবে ঘটছে, আমরা যদি নিচের দিকে চলে আসি বুঝতে পারবেন। In the instant case relate to an allegation of illegality and corruption in the matter of appointment of teacher in the primary school in the state. The allegation is that the instant accused Partho Chatterjee, the then minister in charge education department, in pursuance of a crime in criminal conspiracy with the then president of the West Bengal Board of Primary Education. ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রেসিডেন্ট তখন যিনি ছিলেন, ওনার সঙ্গে এডুকেশন মিনিস্টারের একটি কনস্পিরেসি হচ্ছে, ষড়যন্ত্র অ্যাকচুয়ালি, had conducted a documents verification and interview 752 non-qualified candidates showing them false withheld. 752 জন নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইথহেল্ড রাখা হয় ডিউরিং 11/5/2017 টু 16/5/2017। দেখুন এই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ কেন, 11/5/2017 থেকে 16/5/2017 মধ্যে। এখন জমা দেওয়া হয়েছে কবে, যে প্যানেল প্রকাশ হয়েছে, নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে 2017 বা 16 কত তারিখে,
এপ্রিল মাসের 17/4/2017, সেখানে এই যে উইথহেল্ডের যে বিষয়গুলো 11/17 এবং 16/17 মে থেকে শুরু হচ্ছে। তাহলে এপ্রিলের আগে পর্যন্ত পশ্চাৎ হলফনামা দিয়ে জমা করেছে, এর সঙ্গে কোনো দুর্নীতির সম্পর্ক নেই। তাহলে এই যে দুর্নীতি এইগুলোর সঙ্গে শুরু হয়েছে। দ্য অ্যাকিউজ প্রোভাইডেড এ ইনস্ট্রাকশন ফর conducting their document verification during the same time with the said 752 candidates during investigation. It is revealed that 310 out of 752 candidates were appointed as primary teacher without any interview. 752 জনের মধ্যে 310 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে। This accused being the then minister in charge education department government of West Bengal pursuant to his criminal conspiracy with Manik Bhattacharya, the then president. এই মানিক ভট্টাচার্য এডুকেশন মিনিস্টারের একটা ক্রিমিনাল কনস্পিরেসির ফলে এই মোটামুটি এই নিয়োগগুলো দেওয়া সম্ভব হয়েছে, এই কথাটা এখানে উঠে আসছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন WBP had approved the resolution of WBP for awarding 1 marks against one wrong question in 270 candidate. It is also alleged that 264 candidates were appointed in a grossly irregular manner pursuant to that. যাই হোক, এখানে 1 নম্বর দিয়ে এই হুগলি ডিস্ট্রিক্টের যে বিষয়টি রয়েছে সেখানে সৌমেন নন্দীর একটি মামলাও রয়েছে, যেখানে রঞ্জন বিভিন্ন নাম টাম রয়েছে ওনার, সেই সমস্ত নিয়ে মামলা হয়েছিল, সিবিআই তদন্ত হয়েছিল, মোটামুটি জানেন। কিন্তু এইগুলো শুরু হয়েছে কি কি পর্ষদের যে এপ্রিল মাসের যে নিয়োগ পর্যন্ত পর্ষদ যে হলফনামা জমা দিয়েছে তারপরের থেকে এই দুর্নীতিগুলো কিন্তু শুরু হয়েছে। তাহলে ওটার সঙ্গে যে মূল প্যানেলগুলো প্রকাশিত হয়েছিল সেটার সঙ্গে কিন্তু এই মূল 32,000 প্যানেলের কোনো রিলেশন নেই। এরা 32,000-এর বাইরে হচ্ছে, এদেরকে কিন্তু কাউন্ট করা হচ্ছে। এটা কিন্তু একটি নর্মাল বা সহজ হিসাব বলা যেতে পারে। তাহলে দেখুন এখানে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটার সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই 32,000-এর মধ্যে এই 752 জনের যে নিয়োগ বা পরবর্তীতে আরো কিছু কিছু নিয়োগ, তাদের সঙ্গে কিন্তু এই 32,000-এর মধ্যে কোনো রিলেশন কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা উঠে আসেনি। তারপরে এরপরে এই সৌমেন নন্দীর মামলা হয়েছিল 99979 অফ 2022। এখানে অ্যাডভোকেট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যাদেরকে ইনভেস্টিগেশনের জন্য ডাকা হয়েছিল, দেখুন wrong question in the teacher eligibility 2014 and after getting the 1 mark all of them have been qualified in the TET, therefore they have been recruited along with other candidates totaling to 269। তাদের টেটের নাম্বার দিয়ে পাস করানো হয়েছে, তাদের ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 269। এটি 30/11/2017। দেখুন ডেটটা দেখুন, রিজলিউশন করে কবে করা হয়েছে, 30/11/2017, 30/11/2017। তার আগে এপ্রিল মাসে কমপ্লিট হয়ে গেছে। ডেটগুলো আপনারা খেয়াল করবেন, এপ্রিল মাসের পরে সব। কমিউনিকেটেড টু দ্য চেয়ারপারসন অফ হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, ডেট 4/12/2017। দ্য রেসপেক্ট অফ আদার সেট অফ দ্য ক্যান্ডিডেট as appears in the page 78 of the read application against whom the allegation they have been given appointed, though some of them are not qualified. Mr. Gupta has submitted that he is a take instruction to this ইত্যাদি ইত্যাদি তথ্য রয়েছে। আর এখানে যে সিবিআই তদন্ত হয়েছিল in the matter annexing on Facebook page on Mr. Upendranath Biswas, who was the additional director of CBI and also a minister in the first 5 years of the present government. The petitioner was alleged that he has a name on Ranjan, who is in the business of selling job of primary school teacher. The petitioner has pleaded that the actual name of the Ranjan in Chandan Mandal of Baghdad, not Chhattisgarh, it has also been alleged that এই হচ্ছে বিষয়। তাহলে একটা জিনিস এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন, যে এপ্রিল মাসের আগে যে নিয়োগগুলো হয়েছিল সেখানে কোনো দুর্নীতি নেই। আর দুর্নীতি যা হয়েছে এপ্রিল মাসের পরের থেকে সেটা হচ্ছে মিনিস্টার আর হচ্ছে মানিক ভট্টাচার্য মিলে করেছে। তাহলে এখানে দুর্নীতি প্রমাণিত হয়েছে তার পরবর্তীগুলো, তাহলে তাদের নিয়ে টানাটানি হোক। আবার তাদের এই সমস্ত মামলা, কিছু কিছু মামলা, রমেশ মালিকের মামলা টামলা কিন্তু সুপ্রিম কোর্টে আবার পেন্ডিং রয়েছে। সিঙ্গেল বেঞ্চ চাকরি বাতিল করলেও তাদের কিন্তু সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করেনি। তাহলে যে মামলা রমেশ মালিকের মামলা সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং রয়েছে, সেখানে কি হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে? এই প্রশ্ন কিন্তু একাধিক প্রশ্ন এখানে উঠে যাচ্ছে। আমি বলছি না এখানে দুর্নীতি হয়নি, অবশ্যই দুর্নীতি হচ্ছে। সিবিআই চার্জশিট বা সিবিআই তদন্তে প্রকাশিত, সেটা কিন্তু এপ্রিল মাসের পরে। এই 32,000-এর সঙ্গে কিন্তু এদের কোনো কানেক্ট নেই, আর কানেক্ট করার কোনো জায়গাও নেই। এই হচ্ছে তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম। যারা সিবিআই চার্জশিট নিয়ে কিন্তু ভয় পাচ্ছে তাদের জন্য এই তথ্য দিলাম। ধন্যবাদ।